أعوذ بالله من الشيطان الرجيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم أنه قال النبي صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই মহব্বতের সাথে আদবের সহিত দরদ দিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আমরা কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনবার পড়ি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র ঈদুল আযহা এর 2 রাকাত ওয়াজিব নামাজ পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে আসা বসা ইবাদত করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে আওয়াজ করে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা শুনছি কুরবানি সম্পর্কে। কুরবানি এর আলোচনা সহজে বোঝার জন্য কুরবানি এর আলোচনা কে 12 প্রকার করেছি। মুহতারাম হাজিরিন, এই 12 প্রকারের 1 থেকে 10 নাম্বার প্রকার পর্যন্ত আমরা কত জমায় আলোচনা শুনেছি। আজকে আমরা আলোচনা শুনব, বাকি ছিল আরো 2 প্রকার 11 12। এই 11 12 প্রকার এর আলোচনা শুনব ইনশাআল্লাহ। সময় পেলে আরো 2 প্রকার আলোচনা করা।
11 নম্বর আলোচনা হচ্ছে কুরবানির গুরুত্ব ও ফজিলত। 12 নম্বর প্রকার হচ্ছে কুরবানি কিভাবে করব। আরো 2 প্রকার আলোচনা হচ্ছে ঈদের নামাজের ঈদুল আজহার দিনে কি করণীয় এবং কি বর্জনীয়, এবং ঈদের নামাজের নিয়ম। আরো 2টি বিষয় আমরা জানবো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, 11 নম্বর প্রকার হচ্ছে কুরবানির গুরুত্ব ও ফজিলত। কুরবানির গুরুত্ব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজ্জের 34 নম্বর আয়াতে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে কুরবানি আমি প্রত্যেক নবীর জামানায় প্রত্যেক নবীর উম্মতের জন্য বিধান দিয়েছিলাম। কেন দিয়েছিলাম? লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে তারা আল্লাহর দেওয়া পশু জবাই করার সময় আমি আল্লাহর নামটা নেই, এই জন্য বিধান দিয়েছি। 1 নম্বর গুরুত্ব। সূরা কাউসারের 2 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রভুর নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। এই ব্যাপারে আরো গুরুত্ব আসছে সূরা হজ্জের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কুরবানির গোশত, রক্ত কোনো কিছুই পৌঁছে না। পৌঁছে কি? যে অন্তরের তাকওয়া, কার কেমন তাকওয়া আছে। আরো গুরুত্ব আসছে সূরা আনআমের 162 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে হে নবী, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি, আল্লাহর জন্য, যিনি জগৎ সমূহের রব, প্রতিপালক। তো হাদিসের মধ্যে আসছে তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। এই 10 বছরের মধ্যে একদিনও প্রত্যেক বছরে তিনি কুরবানি করেছেন, এমন কোনো বছর নাই যে তিনি কুরবানি করেননি। মোহতারাম হাজরিন, এই হলো কুরবানির গুরুত্ব। এখন আমরা কুরবানির ফজিলত সম্পর্কে জানব। কুরবানির ফজিলত সম্পর্কে তিরমিজি শরীফের হাদিস 1493 নম্বর হাদিস। ওই হাদিসটা আবার ইবনে মাজাহতেও আসছে। ইবনে মাজাহ 3100
26 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উদ্দেশ্য করে বললেন যে হে আমার প্রিয় সাহাবারা শুনো, প্রতি আদম সন্তানের এই কুরবানির দিনের আমল, কুরবানি করা এটা হচ্ছে সবচেয়ে বড় আমল। বলে সুবহানাল্লাহ। এক নাম্বার ফজিলত। দুই নাম্বার ফজিলত হচ্ছে এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই কুরবানির পশু রক্ত, শিং, পশম ও খুর কাল কিয়ামতের মাঠে তার পক্ষে সাক্ষী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই কুরবানির রক্ত জমিনে পড়ার সাথে সাথেই আল্লাহ এই কুরবানি কবুল করে নেন। দুই নাম্বার ফজিলত। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতিবু বিহা নাফসা, তোমরা আনন্দের সাথে কুরবানি করো। তিন নাম্বার ফজিলত হচ্ছে ওই হাদিসটা আসছে ইবনে মাজাহ 3127 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, ক্বালু ফামা লানা ফি আয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব, কুরবানি করলে আমাদের লাভটা কি, ফায়দা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাল বিকুল্লি শাআরাতিন হাসানাহ, যে প্রত্যেকটা পশমের বিনিময়ে, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করলেন, ক্বালু ফাসসুহু ইয়া রাসূলুল্লাহ, যে প্রাণীর শরীরে অনেক পশম, এই ব্যাপারে আপনি কি বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রাণীর শরীরে অনেক পশম, সেই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বাল বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, প্রাণীর মধ্যে যে পরিমাণ পশম তার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটি করে নেকি লেখা হবে। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এই ফজিলত নাম্বার 3 নাম্বার হলো ফজিলত নাম্বার 4। ওই হাদিসটা আসছে মুস্তাদরাক হাকিমের মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেন, ও ফাতেমা, তুমি এদিকে আসো, যখন কুরবানি করে তখন তুমি কুরবানি দেখবা। এজন্য মুস্তাহাব আমল হচ্ছে যার পক্ষ থেকে কুরবানি করা হয় তারা এই কুরবানির সামনে উপস্থিত থাকা মুস্তাহাব। মহিলারা থাকলে পর্দার আড়াল থেকে দেখবে, যদি মহিলাদের নামে কুরবানি করা হয়। ওই কুরবানি যে তুমি করছো লাভটা কি জানো? ওই কুরবানির রক্ত জমিনে পড়ার সাথে সাথে তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আপনারা কি অবশ্যই সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। ও জমিনে এই রক্ত পড়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেন। ফজিলত নাম্বার 5, মুসনাদ আহমদের মধ্যে আসছে হাদিসটা। যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেকটা পশমের বিনিময়ে নেকি দেন আল্লাহ তাআলা। কুরবানির পশুর প্রত্যেকটা রক্তের ফুটায় ফুটায় নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। এজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাতুবু বিহা নাফসা,
তোমরা বেশি বেশি করে তোমরা আনন্দের সাথে কুরবানি করো। তো 6 নাম্বার ফজিলত হচ্ছে এই কুরবানির পশু যদি যে পশু জবাই করছে পশু কুরবানি দাতা ওই ব্যক্তি যদি জাহান্নামে ফয়সালা হয়ে যায় তো এই কুরবানির পশু তাকে বাঁচাবে। সুবহানাল্লাহ। তো এই গেল আমাদের 11 নাম্বার এর প্রকার কুরবানির গুরুত্ব এবং ফজিলত। 12 নাম্বার প্রকার হচ্ছে আমরা কুরবানি কিভাবে করব। এই কুরবানি আমরা কিভাবে করব এই বিষয়টা পরিষ্কার হবে আরো 5টি বিষয় জানতে। 1 নাম্বার বিষয় কুরবানি শুদ্ধ হওয়ার জন্য কুরবানির জবাই শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত। কুরবানির কয়েকটি 2 নাম্বার বিষয় হচ্ছে কুরবানির কয়েকটি সুন্নত। 5 নাম্বার হচ্ছে কুরবানি কে করা উত্তম এবং কিভাবে আমরা করব। 3 নাম্বার বিষয় হচ্ছে কুরবানি কে করা উত্তম কিভাবে করব। 4 নাম্বার বিষয় হচ্ছে কুরবানির গোশত আমরা কি করব। 5 নাম্বার বিষয় হচ্ছে কুরবানির চামড়া আমরা কি করব। এই 5টা বিষয় নিয়ে আমরা আলোচনা করব যে কুরবানি কিভাবে করব এই বিষয়ের 5টা শাখা। এই শাখা যদি আমরা জানি তাহলে কুরবানি কিভাবে করব এটা পরিষ্কার হয়ে যাবে। 1 নাম্বার কুরবানি শুদ্ধ হওয়ার জন্য জবাই শুদ্ধ হওয়ার জন্য কি শর্ত। আমরা মনে করি যে মাদ্রাসার হুজুর মাদ্রাসার ছাত্র এবং আলেম ওলামা জবাই করা শর্ত। বিষয়টা এমন না। যে ব্যক্তি সাহস রাখে এবং মাসলা মাসায়েল জমা করে সে যদি জবাই করে তাহলে জবাই শুদ্ধ হয়ে যাবে। এমনকি যদি নাবালক ছেলে জবাই করে মহিলাও জবাই করে সাহস রাখে তাহলে জবাই হবে। শর্তগুলো হচ্ছে 1 নাম্বার 3টি শর্ত। প্রাণী জবাই হওয়া কুরবানির প্রাণী পশু জবাই হওয়া শুদ্ধ হবে 3টি শর্ত থাকবে। 1 নাম্বার হচ্ছে মুসলমান হতে হবে। 1 নাম্বার শর্ত কি মুসলমান। 2 নাম্বার শর্ত হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার এই কথাটা বলতে হবে। এবং এই প্রাণীর 4টা রোগ আছে। একটা হচ্ছে কাব্যনালী, শ্বাসনালী এবং 2 পাশে 2টা রোগ আছে রক্তনালী। এই খাদ্যনালী শ্বাসনালী এটি খাদ্য হবে এবং 2 পাশের যে কোনো একটা রোগ থাকবে। আর এই 3টা শর্ত পাওয়া গেলেই কুরবানি হয়ে গেছে। এবং আমাদেরকে মাদ্রাসার হুজুর দিয়ে জবাই করতে হবে এটা কোনো শর্ত নয়। যে কেউ করতে পারে, সে হোক নাবালক সে হোক মহিলা। এখন আসুন এই 2 নাম্বার বিষয় যে কুরবানির কয়েকটি সুন্নত। অনেকগুলো সুন্নত আছে, কয়েকটি সুন্নত বলবো যে কুরবানির পশু যে জবাই করবে এই সুইটা অনেক ধারালো হতে হবে, ফুটা দিয়ে হবে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই কুরবানির পশুকে কষ্ট দেওয়া যাবে না। 3 নাম্বার অন্য পশুর সামনে এই পশুকে জবাই করা যাবে না, অন্য পশুর কষ্ট পায়। এবং ছুরি ধারানোর সময় এই পশুর সামনে ছুরি ধারানো যাবে না। এবং যখন ধরবেন ভালোভাবে ধরবেন যাতে কষ্ট না হয়। 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে কুরবানির পশুকে যখন আপনি জবাই করবেন তখন এর পূর্বে ক্ষুধার্ত রাখা যাবে না, কষ্ট দেওয়া যাবে না, পানি পান করানো, খাওয়া দাওয়া। এই হচ্ছে কয়েকটি সুন্নত। এখন আসুন কে জবাই করা উত্তম। কুরবানি দাতা যে কুরবানি দিচ্ছে সে নিজ হাতে জবাই করা উত্তম। বলেন সুবহানাল্লাহ। এবং কুরবানি
কুরবানি দেওয়ার সময় আপনি নিজে নিজে একটু চিন্তা করবেন, 1 মিনিট চুপ থাকবেন, আমি কার নামে জবাই করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ওই জবাই যদি আপনি নিজে হাতে না দিতে পারেন, এবং আমি পূর্বেই বলেছি যে মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার হুজুর, মসজিদের ইমাম, খাদেম, মুয়াজ্জিনদের দিয়ে দিতে হবে। তারা নিজের পশু নিজে হাতে জবাই করা, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে পারবে না, এই নিজের হাতে জবাই করা উত্তম। এখন যদি আপনি না দেন, অন্যজনের হাতে আপনি পশু জবাই করে দেন, তো এই জায়গার মধ্যে একটু কথা আছে। অন্যজনের হাতে, সে যেই হোক, অন্যজনের হাতে যদি আপনি জবাই করেন, তাকে সম্মানজনক পারিশ্রমিক দিতে হবে। আপনি এত টাকা দামের গরু কিনছেন, আবার এইটা দিয়া যে আপনি জবাই করছেন, গোশত দেয়া দেন, চামড়াটা দেয়া দেন, গোশত চামড়া পারিশ্রমিক হিসাবে যদি দেন, তাহলে এই কুরবানিটা অসম্পূর্ণ হয়ে যাবে। আপনি নিজের পকেট থেকে দিতে হবে এবং সম্মানজনক দিতে হবে। এই ব্যাপারে অনেক হুজুরে বলা যাবে না যে আমাদের নিজের হুজুর, এই জায়গায় আপনি কার্পণ্যতা করেন, সম্মানজনক, তাহলে নিজের হাতে জবাই করেন। আর যে কেউ এখানে দাঁড়িয়ে থাকতে হবে, এই থাকতে হবে, সেই থাকতে হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে বলিস, আর একটা দরকার নাই। এখানে কোন শব্দ, দুইটা শর্ত আর মুসলমান আছে। এবং কিভাবে শোয়াবে, গরুর এই যে পশু, কুরবানির পশু দক্ষিণ উত্তর দিকে মাথা যে কোনো দিকে দেওয়া যায়, কিন্তু দক্ষিণ দিকে মাথা দেওয়া উত্তম। বাম কাতে শোয়াবে। শোয়ানোর পরে যে জবাই করবে সেও কিবলামুখী থাকতে হবে। কিবলামুখী থেকে ছুরি চালানোর সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার। এবং অনেকে আছে পশু জবাই করার সময় সে অর্ধেকটা করে বাকি আর অর্ধেকটা অন্যজনে করে, কষাই করে। এই কষাই দিয়ে যদি করে সেও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, তাহলে এই কুরবানিটা অসম্পূর্ণ হয়ে যাবে। যে ছুরি ধরবে সেই বিসমিল্লাহ আল্লাহু আকবার। ইচ্ছাকৃত যদি সে ছেড়ে দেয়, তো বড় গুনাহগার হয়ে যায়, বিরাট গুনাহ হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ যদি ছেড়ে দেয়, কিছু কিছু ফুকাহে কেরাম বলেছেন যে এই কুরবানিটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তো এই ব্যাপারে আরো কিছু মুস্তাহাব আমল আছে। তো এই আমলগুলো ইবনে মাজাহ 3121 নম্বর হাদিসের মধ্যে আসছে। এগুলো কুরআনের আয়াত, যে সূরা আনআমের 79 নম্বর আয়াত, সূরা আনআমের 79 নম্বর আয়াত, যে জবাই করার আগে সে বলবে আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। এটা পড়া হচ্ছে মুস্তাহাব। এই আয়াতের অর্থ করলে সময় নষ্ট হয়ে যাবে, কিন্তু এই আয়াত এটা পড়া হচ্ছে মুস্তাহাব। তাহলে আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, এর অর্থ হচ্ছে হে আল্লাহ, এই প্রাণীটা আপনার পক্ষ থেকে আপনার জন্যই আমরা কুরবানি করছি। এরপর বিসমিল্লাহ আল্লাহু আকবার। এরপর আরেকটি দোয়া আছে, এটা বাংলাও পড়তে পারেন এবং আরবিতেও পড়তে পারেন। আল্লাহুম্মা তাকাব্বালহু
যদি নিজে জব করেন মিন্নি, যদি আপনাদের পক্ষ থেকে হয় তো মিন্না, আর যদি অন্য কেউ জব করে তো মিন হু মিনু বলে, অথবা মিন অমুক 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 খালেদ মানসুর আনসার যে ভাই। কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মদ ওয়া খলিলিকা ইব্রাহিম, যে হে আল্লাহ এই কুরবানি আপনি কবুল করুন আমাদের নামে না, আমাদের পক্ষ থেকে। এখানে একটা শিরক হয়ে যায়। মোহতারাম আমাদের এইদিকে আমাদের পক্ষ করুন, এটা মনে রাখতে হবে। আমরা কাগজ ধরে দেই অমুকের অমুকের নামে, না, অমুকের অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে, অমুকের অমুকের পক্ষ থেকে আল্লাহর নামে। আচ্ছা, এই কুরবানি দিয়ে আমরা আল্লাহকে কি দেই? এই কুরবানি দিয়ে আমরা আল্লাহকে কি দেই? আল্লাহকে কি দেই? আল্লাহ নিজে বলেন যে তোমরা এই কুরবানি দিয়া আমি আল্লাহকে কি দিবা। এটা সূরা হুজরাত, সূরা হজ্জের 37 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। এই কুরবানির মাধ্যমে তোমরা আমাকে গোশত দাও না, রক্ত আমার কাছে আসে না, কিন্তু আসে তাকওয়া। সুবহানাল্লাহ। কি পরিমাণ তাকওয়া! ওই যে সূরা মাইদা 27 নম্বর আয়াতে আমরা কত সময় আলোচনা করেছিলাম হাবিল এবং কাবিল। হাবিলের কুরবানি আল্লাহ কবুল করেছিলেন কেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তো মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। আপনি কি পরিমাণ নাম দিবেন, কি পরিমাণ টাকা দিবেন, এটা দেখুন আপনার ভিতরে কি পরিমাণ। আমি তো এইটা নেই, আমি তো এই কুরবানির গোশত মাংস এগুলো বোঝে না, বোঝে কি আমার কাছে পৌঁছে তাকওয়া। যে এই গেল 3 নাম্বার। 4 নাম্বার বিষয় হচ্ছে আমরা গোশত কি করব। গোশত কি করব এটা কুরআন হাদিস দ্বারা জানবো, কিন্তু এটা মুস্তাহাব। সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, যে এই কুরবানির গোশত তোমরা খাও, কানি'a ব্যক্তিকে দাও, ওয়াল মু'তার ব্যক্তিকে দাও। যে কানি'a ব্যক্তিকে যে অভাব অনটনের জন্য এই বস্তু কুরবানি দিতে পারে নাই, সে আপনার কাছে চায় নাই, খুঁজে খুঁজে থাকে না। সুবহানাল্লাহ। আত্মীয় স্বজনকে দাও, ওয়াল মু'তার, আর যারা তোমার কাছে চায়। এ আল্লাহর বান্দা, এক টুকরা গোশতের জন্য মানুষ দোয়ারে দোয়ারে যাচ্ছে, আর আল্লাহ আপনাকে মালিক বানাইছে, এই কাজটা তো আপনি আমাকে দেয় নাই। সুবহানাল্লাহ। তো এই জন্য 3টা বন্টন করে একটা বন্টন রেখে দেওয়া, আর 2টা বন্টন, একটা বন্টন আত্মীয় স্বজনদের দেওয়া, আর একটা বন্টন গরিব মিসকিনদের দেওয়া। মোহতারাম হাজরিন, এই কুরবানি আসাতে ফ্রিজের দাম বেড়ে গেছে। ফ্রিজের রাখা যাবে সমস্যা। ও এই হাদিসটা আসছে বুখারী শরীফের 5569 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কুরবানির গোশত 3 দিন পর্যন্ত রাখা যাবে, এরপর রাখা যাবে। ঘোষণা দিয়েছে। এরপরের বছর সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এই কুরবানির গোশত 3 দিন পর রাখা যাবে, এই বছর কি আমরা রাখতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়া আত'ইমু ওয়াদাখিরু, তোমরা এটা খাও, মানুষকে খাওয়াও, সঞ্চয় করে রাখো, সমস্যা নেই। তো আপনি যে কত বছর এই কথা বললেন, এই বছর ছিল অভাব অনটন, এই জন্য আমি এটা বলেছি। সুবহানাল্লাহ। 3টা বন্টন করে দেওয়া মুস্তাহাব, এটা জরুরি না। কিন্তু হে আল্লাহর বান্দা, আপনাকে যে এই পরিমাণ মালিক বানাইছে, এই গোশতের পরিমাণ বানাইছে, এটা খাইলেও দিন যাবে, না খাইলেও দিন। কিন্তু আপনি যে দিচ্ছেন মন খুলে, কার্পণ্যতা না করে মন খুলে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান
আসমানের দরজার রিজিক আপনার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। আপনি খুঁজে খুঁজে দেন, আল্লাহ বলে এত খুঁজার মতো আমার এক বান্দাকে সে গুস্ত করেছে, আমি আরো অজস্র গুস্ত দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন চামড়াটা কি করবেন? 5 নাম্বার, চামড়াটা হচ্ছে আপনি যদি নিজে ব্যবহার করতে পারেন তাহলে ভালো, আর যদি নিজে ব্যবহার না করেন তাহলে মসজিদ মাদ্রাসায় দেওয়া যাবে না। তবে এরকম মাদ্রাসায় দেওয়া যাবে যে মাদ্রাসার মধ্যে লিল্লাহ বোর্ডিং আছে। আমাদের এই আশেপাশে মাদ্রাসা আছে, দোয়ারিপাড়া আছে, আলহামদুলিল্লাহ আছে এবং কেন্দ্রীয় মসজিদ আছে। আমি এক মাদ্রাসায় পড়াশোনা করেছি, মাদ্রাসা দারুল ইরশাদ, সেই জায়গা থেকে আমাদের ছাত্ররা প্রত্যেক বছরই আসে, এবারও আসছে। যদি চান না আমি এই জায়গায় অনেকে দিয়েছিলেন গত বছর, এবারও যদি পারেন অন্য জায়গায় না দেন তাহলে দিয়ে, আর যদি না অন্য জায়গায় দিয়েছে দিনের লাইনে যান, আর যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে ভালো। এখন আসুন আমাদের আরো দুইটা বিষয়, যে ঈদের দিনে কি করণীয় এবং বর্জনীয়। ঈদের দিনে করণীয়, কুরআন হাদিস দ্বারা 14টি আমল করা করণীয়। এক নাম্বার হচ্ছে ঈদের রাতে ইবাদত বন্দি করা। 2 নাম্বার হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা। 3 নাম্বার হচ্ছে মিসওয়াক পড়া। 4 নাম্বার হচ্ছে গোসল করা। 5 নাম্বার হচ্ছে উত্তম পোশাক পরিধান করা। 6 নাম্বার হচ্ছে শরীয়ত সম্মত সাজসজ্জা করা। 7 নাম্বার হচ্ছে খুশবু লাগানো। 8 নাম্বার হচ্ছে কোনো কিছু না খেয়ে ঈদগাহের মাঠে আসা, ঈদের নামাজ পড়া। 9 নাম্বার হচ্ছে পায়ে হেঁটে আসা, গাড়িতে আসতে সমস্যা নাই, পায়ে হেঁটে আসা। 10 নাম্বার হচ্ছে আসা যাওয়ার সময় তাকবীরগুলো বলা। আমার সাথে সাথে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 11 নাম্বার হচ্ছে এক পথ দিয়ে আসা, অন্য পথ দিয়ে যাওয়া। 12 নাম্বার হচ্ছে কুরবানির পশু জবাই করার পর নখ চুল কেটে ফেলা। 13 নাম্বার হচ্ছে কুরবানির গোশত দিয়ে আহার করা মুস্তাহাব। 14 নাম্বার হচ্ছে কুরবানির দিন মানুষকে দোয়া দেওয়া, দোয়া নেওয়ার চেষ্টা করা এবং বেশি বেশি হাদিয়া দেওয়ার চেষ্টা করা। তো এইটা হচ্ছে তোটা আমল হচ্ছে করে। এবং বর্জনীয় কি? 5টা বিষয় বর্জনীয় এই ঈদের দিনে। ঈদের দিনে রোজা রাখা হারাম। বছরে 5টা দিন আছে রোজা রাখা হারাম। ঈদের 2 দিন জিলহজ মাসের 11, 12, 13 তারিখে রোজা রাখা হারাম। তো 2 নাম্বার নিষেধ কাজ হচ্ছে ঈদের দিন ঈদের নামাজের পূর্বে ঘরে বা ঈদগাহে নামাজ পড়া নিষেধ। 3 নাম্বার ঈদের দিন ঘর, ঈদগাহ সাজানো এবং অতিরঞ্জিত করা নিষেধ। 4 নাম্বার হচ্ছে ঈদের দিন মুসাফা এবং কোলাকুলি ঈদের সুন্নত মনে করে করা নিষেধ। ঈদের সুন্নত মনে করে কোলাকুলি মুসাফা করা নিষেধ। এমনি আপনি সাধারণভাবে করতে পারেন, অনেকদিন পরে দেখা হয়েছে এটা, কিন্তু ঈদের সুন্নত মনে করা যাবে না। এবং 5 নাম্বার হচ্ছে বেপরদা ভাবে যাতে আমাদের মা বোন যাতে না করে। এটা কে কাকে বলবে? কেউ কথা বলে না। এই বেপরদা ভাবে যাতে চলাফেরা না করে এই ঈদের দিনের করণীয় এবং বর্জনীয়। ঈদের নামাজের নিয়ম ইনশাআল্লাহ আমাদের সম্মানিত সভাপতি সাহেব কথা বলার পরে ঈদের নামাজের নিয়ম করে দিল, যেহেতু এটা বছরে 2 বার আসে। এজন্য এটা অনেক জানলে ওনারাও সমস্যা হয়ে যায়, আর সমস্যা হওয়াই স্বাভাবিক। এজন্য আমি আমাদের সম্মানিত সভাপতি সাহেব কিছু কথা বলবেন, পরে আমি ঈদের নামাজের নিয়মটা বলে দিচ্ছি।